আজকে আমরা শিখতে চলেছি ক্যানভার এডিটিং ফিচার্স। এখানে মজার মজার সব ডিজাইনগুলো কি করে সহজে তৈরি করা যায় সেটাই দেখব। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা আজকে শুরু করব ক্যানভার সেকেন্ড টিউটোরিয়াল। ক্যানভার ফার্স্ট টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম এর টোটাল এনভায়রনমেন্ট, এই সমস্ত ফিচার্স গুলো এট এ গ্ল্যান্স আমরা একটু পরিচিত হয়েছি। তো আজকে আমরা প্রথম ক্রিয়েশনটা শুরু করব। তো সেই ক্রিয়েশনটা শুরু করার আগে আমাদেরকে ক্যানভার যে এডিটরটা আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে, দেন আমরা এই কাজটুকু করতে পারবো। তো ক্যানভাতে আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করতে যাব সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো জিনিস পেয়ে যাব, যেমন তার ভিতরে হচ্ছে এখানে ডিফারেন্ট টেমপ্লেটস আছে। এখানে আছে ধরুন সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট পোস্ট লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অর এনি আদার সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট লেভেলের এই ধরনের পোস্টগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা আজকে থেকে শেখা শুরু করব। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা আজকে শিখবো হচ্ছে ধরুন ফেসবুকের একটা স্টোরি। ফেসবুকে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি, যেমন ধরুন ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক অ্যাড, তারপরে ফেসবুক কভার ফটো। তো আমরা আজকে শুরু করি ধরুন ফেসবুকের একটা স্টোরি আমরা তৈরি করতে চাই। এটা যখন আমরা তৈরি করলে আমাদের সামনে ওর একটা এডিটর চলে আসবে, কাস্টমস এডিটর। এই এডিটরে আমরা এর পুরো এডিটরটা যখন ওপেন হয়ে যায় তখন জিনিসটা দেখতে অনেকটা এইরকম। এটার আমরা প্রথম এর অংশগুলো আলোচনা করব, এর চারটা পার্ট। এর প্রথম পার্টে আছে এর টপ মেনু। টপ মেনুতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওপেন মেনু। ওপেন মেনুতে আমরা যদি যাই তাহলে আমরা আমাদের সেই প্রিভিয়াস এনভায়রনমেন্টটা পেয়ে যাব, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তো লাস্ট ক্লাসটা যারা দেখেননি বা লাস্ট টিউটোরিয়ালটা যারা দেখেননি তারা কাইন্ডলি সেটা দেখে নেবেন। এর ফোর্থ পার্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এর ফাইল মেনু। এই ফাইল মেনুর মধ্যে আমরা তৈরি করতে পারি ক্রিয়েট নিউ ডিজাইন, আপলোড ফাইলস, এর ডিফারেন্ট সেটিংস, সেভ, কপি, ডাউনলোড, মুভ টু ট্রেস, এরকম জিনিসগুলো। তো প্রথম যখন আমরা একটা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা ডিজাইন যে এরিয়া আছে সেটা আমরা পেয়ে যাই। তো সেটার ডিফারেন্ট লেআউটস গুলো এখানে দেওয়া আছে, এখানে কিছু টেমপ্লেটস দিয়ে দেওয়া আছে। আমরা চাইলে সরাসরি টেমপ্লেট ব্যবহার করে তৈরি করতে পারি অথবা আমরা নিজেরা কাস্টমস ডিজাইন তৈরি করতে পারি। এই গেল ফাইল মেনু। এরপরে যেটা আসছে প্রিসাইজ, এটা আসবে যাদের প্রো ভার্সন করা আছে, লগ ইন করা আছে, তারা শুধু এই ভার্সনটা পাবেন। যেমন ধরুন আপনি এখানে নির্দিষ্ট সাইজগুলো চুজ করতে পারবেন। ধরুন আপনি কোন সাইজের ফেসবুক পোস্ট তৈরি করবেন এবং সেটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি সেটা পোর্ট্রেট হবে, এবং ইনস্টাগ্রামের যে অংশগুলো সেটা আপনি কিভাবে তৈরি করবেন। এরপরে এখানে কিছু সোশ্যাল মিডিয়ার চমৎকার সব ফিচার্স দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে এডিটিং এ যখন যাব এখানে আমরা কোন একটা ডকুমেন্টের এডিট ফিচার্স গুলো করতে পারবো। এরপরে আসে কমেন্টিং এন্ড ভিউইং, তারপরে আসে এখানে রিড ও আনডু, এরপরে আসছে আমরা যদি ধরুন এটাকে ক্লাউডে কোনো জায়গায়, যেমন ধরুন এটা শুধুমাত্র আপনারা পাবেন যখন আপনি পাবেন, আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকবে, সেক্ষেত্রে আপনি ওর ক্লাউড অ্যাকাউন্টসে আপনি নির্দিষ্ট ইনফরমেশন গুলো স্টোর করতে পারবেন। আচ্ছা, তারপর আসে যেমন এটা আনটাইটেল, আমি চাইলে এখানে একটা ডকুমেন্ট টাইটেল দিতে পারি, যেমন মাই স্টোরি। তো আমি এখানে একটা স্টোরির নাম দিলাম, যেহেতু একটা ফেসবুক স্টোরি তৈরি করছি। আর এখানে থাকে আপনার লগ ইনস এর ডিফারেন্ট ফিচার্স গুলো, আপনার প্রোফাইল, আর এখানে থাকে অ্যানালিটিক্স এর ডিফারেন্ট বিষয়গুলো। এখানে বিভিন্ন কুইজ এবং পোস্ট গুলো ক্রিয়েট করা যায়। এরপরে শেয়ারের মধ্যে থাকে আমরা এটাকে কিভাবে ডাউনলোড করব, আদার পিপলের কাছে কিভাবে শেয়ার করব, এবং ডিফারেন্ট এনভায়রনমেন্টে এটাকে শেয়ার করা যায়। এই হচ্ছে উপরের ধাপ। এবার আসি আমরা এর নিচের ফিচার, যেমন এখানে নোটস আছে। আপনি চাইলে স্টোরির আন্ডারে যে পেজগুলো থাকবে
সেগুলো সম্পর্কে নোট লিখে রাখতে পারবেন। সে ধরুন আপনি এখানে লিখলেন পেজ 1 নোট, এই নোটটা হচ্ছে কোনো ইনফরমেশন আপনি এখানে স্টোর করলেন। এইভাবে আপনি সবগুলো পেজের জন্য যে কটা পেজ করবেন আপনার স্টোরির মধ্যে যে কটা পেজ থাকবে সেগুলো আপনি এখানে নোট করে রাখতে পারবেন। তারপর আসছে ডিউরেশন, আপনার এই স্টোরিটা কতক্ষণ ডিউরেশন, মানে টাইমটা কিরকম হবে। যেমন এফবি ফ্রেমস এটা 5 সেকেন্ডস করে দেওয়া আছে। আপনি যদি নতুন এরকম পেজ তৈরি করেন এরকম 5 সেকেন্ড করে করে ফিচার্স গুলো এখানে তৈরি হবে। সো এইভাবে আপনি ডিউরেশনসটা বাড়াতে পারবেন। এরপর আসে টাইমার, আমরা চাইলে এর সাথে টাইম ক্লাউডস গুলো অ্যাড করে নিতে পারবো। এরপরে নিচে আছে যেমন জুম পেজ, আমরা একটা পেজকে এখানে এরকম যে টাইম লাইনটা আছে এটাকে আমরা জুম করে বড় ছোট করে দেখে নিতে পারবো। তারপর আসে পেজেস, আমার এখানে ডিফারেন্ট যে পেজ আছে এরকম পেজগুলোতে আমি সুইচ করতে পারবো, টপ পেজ, বটম পেজ, মিডল পেজ, হ্যাঁ এভাবে আমরা নির্দিষ্ট পেজে চলে যেতে পারবো। তারপরে আসে এখন আমি আছি 1 of 3, এটা দিয়ে আমি যে কোনো পেজে এখানে সুইচ করতে পারবো সরাসরি নাম্বার লিখে। এরপরে আসে গ্রিড ভিউ, গ্রিড ভিউর মাধ্যমে আমার টোটাল পেজগুলো এখানে ডিসপ্লে হবে। তারপর আসি আমরা এই যে মাঝখানের এই এডিটরিং এরিয়াটা, এখানে আমার পেজ শো করছে, চাইলে এখানে আমি পেজের কমেন্টস লিখতে পারি, চাইলে এখানে আমি ওর ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ধরুন ডিফাইন করতে পারি কি কালার আসবে। ওকে, আচ্ছা এরপরে আসছে এর পার ধরুন পেজের ডিউরেশন, এরপরে আসছে এর পজিশনটা কোন লেভেলে হবে। ওকে, এটা কি অ্যারেঞ্জ হবে না লেয়ার বেসড হবে, এগুলো আমরা ডিফাইন করব, এগুলো আমরা ধীরে ধীরে দেখব। আর এরপর আসছে কপি স্টাইল, আমরা কি কি জিনিস এখানে কপি করব। এরপর এখানে আছে কপি, ডিলিট, এন্ড অ্যাড পেজ, ডিলিট পেজ, কোনো কিছু ডুপ্লিকেট করা, আপনি চাইলে একটা পেজকে ডুপ্লিকেটও করতে পারবেন, আবার কোনো পেজকে আপনি হাইড করে ফেলতে পারবেন। তারপরে আমরা আসি লেফট হ্যান্ড সাইডে আমার যে জিনিসগুলো আছে সেটা ধরুন এখানে ডিফারেন্ট এই যে ডিজাইনে যদি আমি যাই, ডিজাইনের মধ্যে আমাকে এখানে টেমপ্লেট দেওয়া আছে, ডিফারেন্ট স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে এই ফিচার্স গুলো এখান থেকে ইউজ করতে পারি। এখানে আমাকে কিছু স্যাম্পল টেমপ্লেটসও এখানে দিয়ে দেওয়া আছে, আমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট ফলো করব। তো এখানে আপনি যদি সময় বাঁচাতে চান তাহলে আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই টেমপ্লেট গুলো ব্যবহার করা। এখন এটা কোন লেভেলের আপনি তৈরি করবেন, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যেমন বার্থডে উপলক্ষে যদি কোনো একটা স্টোরি তৈরি করতে চান তাহলে আপনি এখানে ডিফারেন্ট টেমপ্লেট ফিচার্স গুলো পাবেন। এরপরে আমরা ধরুন এখান থেকে ব্যাক করলাম, আমরা কোনো কোটেশনস যদি আমরা ইউজ করতে চাই, ইন্সপিরেশনাল কোটেশনস আছে, বিজনেস কোটেশনস আছে, তারপরে ধরেন ইনস্টাগ্রাম পোস্ট, তারপর মোটিভেশনাল কোটেশনস, এরকম ডিফারেন্ট কোটেশনস লেভেল ফিচার্স গুলো এখানে পেয়ে যাবেন। ওকে, এরপরে আসছে আদার যে ফিচার্স যেমন ফটো কালেকশনস, এরপরে আসছে হ্যাপি বার্থডে, ট্রাভেল। সে ধরুন আপনি একটা ট্রাভেল রিলেটেড একটা স্টোরি তৈরি করবেন, আপনি একটা ট্রাভেল করেছেন এক জায়গায়, সেটা নিয়ে একটা স্টোরি ফিচার্স তৈরি করবেন। সে ধরুন আপনি এখানে এই জায়গাটা দিছেন, আমরা এখানে ধরুন ট্রাভেল একটা ডেস্টিনেশনের নাম এখানে আমরা লিখে দিতে পারবো। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে আপনি আদার কিছু টাইটেল এবং সাবটাইটেল তৈরি করতে পারবেন। আর এটা এডিট করার নিয়ম হচ্ছে আপনি যা লিখবেন এখানে আপনি লিখবেন ওয়ার্ল্ড, আপনার ইচ্ছা আপনি যেখানে ট্রাভেল করতে চান, তো এখানে ধরেন কোন একটা কান্ট্রি নেম দিবেন, সে লাইক কোন একটা আইল্যান্ডস, ওয়ার্ল্ড আইল্যান্ডস, এখানে আপনি নিচে কিছু একটা টেক্সট লিখলেন। দেন আমরা যদি এখানে যাই আমরা এরকম ডিফারেন্ট ফিচার্স নিজেদের মতো সুন্দর করে ফিচার্স গুলো আমরা পেয়ে যাব। এরপরে যেটা আসছে ধরুন আমরা এটা নিলাম, এখন আমার এখানে কিছু এলিমেন্টস আমি চাইলে অ্যাড করতে পারি, যেমন ধরুন এখানে ভিডিওজ আছে, আমি চাইলে কোনো একটা জায়গায় একটা ভিডিও এর উপরে দিয়ে দিতে পারি, চাইলে এখানে কোনো ফটো এডিট করতে পারি, যেমন ধরুন আপনি একটা ভিডিও এনে এর উপরে দিয়ে দিতে চান, যে এখানে একটা ভিডিও প্লে হবে, যদি এটা করি একটা ভিডিও প্লে চলছে। ওকে, তো আমাদের প্রয়োজনীয় সব এলিমেন্টস আমরা আশা করি এখানে পেয়ে যাব। এরপরে আপনার নিজস্ব ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন, সেটা আমরা পরে দেখছি। এরপরে আমরা দেখব হচ্ছে
এখানে ধরেন ডিফারেন্ট গ্রাফিক্স আছে, আমরা অনেক সময় লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অ্যাড করতে চাই, সেই জিনিসগুলো এখানে কিছু ডিফারেন্ট শেপস আছে, এখানে শো অল দিলে প্রতিটার আপনি এরকম শেপ গুলো পেয়ে যাবেন। আপনি সে ধরুন স্টার এরকম প্লেস করে দিলেন, তারপরে চাইলে এখানে কিছু টেক্সটও লিখে দেওয়া যায় টাইপ করলে, এরপরে এর কালারস আপনি চেঞ্জ করতে পারেন, সমস্ত কিছু এখানে যে সুন্দর একটা গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইন অনুযায়ী আপনি অ্যালাইন্স গুলো সেট করতে পারবেন। ওকে, এরপরে আমরা আসছি এলিমেন্টস এর ভিতরে আরো যেসব জিনিস আছে, যেমন ধরেন আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করতে পারবো, আমি কোনো পোলস এন্ড কুইজ এলিমেন্টস এখানে অ্যাড করতে পারবো, টেবিল অ্যাড করা যায়, তারপরে আমি কোনো ফ্রেম অ্যাড করতে চাই কোনো ইমেজ বা ভিডিওকে বসানোর জন্য, যেমন আমি চাইলে সে ধরুন একটা ফ্রেম এখানে বসিয়ে দিব, এই ফ্রেমের ভিতরে আমরা চাইলে আবার কোনো ইমেজ, ভিডিওস এগুলো বসিয়ে দিতে পারি, যেমন একটা ফটোজ আছে আমি এটা নিয়ে এর ভিতরে দিয়ে দেব, তাহলে যেটা হবে কি পুরো ফটোটা ওর ভিতরে কাস্টমাইজ হয়ে যাবে, সুন্দর করে আমরা এটা সেট করে দিতে পারলাম। এরপরে এখানে আবার কিছু এরকম মক আপস আছে, আপনি চাইলে একটা মক আপ বসিয়ে দিতে পারেন এর ভিতরে, সে ধরুন এটা আপনি এখানে এরকম নিয়ে আসছেন, আমি এই পেজ কেন আমি চাইলে পরের পেজে ওটা দিতে পারি, আমার যে নেক্সট পেজ আছে আমি সেখানে এটাকে বসিয়ে দিলাম, এবং এর মাঝখানে আমি ধরেন কোনো একটা সুন্দর ইমেজ, ফটোজ এগুলো বসিয়ে দিতে পারি, বা কোনো ভিডিওস এখানে বসিয়ে দিতে পারি। তো ধরুন আমি একটা ইমেজ এখানে বসিয়ে দিব, এখানে ডিফারেন্ট এই যে ইমেজ আছে সুন্দর সুন্দর, আপনি চাইলে এই ইমেজটা এর উপরে পেস্ট করে দিলে ওর ভিতরে সুন্দর করে এটা পেস্ট হয়ে যাবে, একদম সুন্দর, আমাকে আর কিছু করতে হচ্ছে না। দেখুন, তো আমি যদি এটা একটু জুম করে দেখি, এই যে সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে। এই কাজগুলো আমরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারে করতে আমাদের প্রচুর লম্বা সময় লাগবে। তো দেন আমি চাইলে আবার এটাকে ট্রান্সপারেন্সিও দিতে পারি, এটার পিছনে যদি কোনো ট্রান্সপারেন্সি দিতে চাই, আবার আমি চাইলে এখানে ধরুন এরকম একটা এলিমেন্টস বসিয়ে দিতে পারি, একটু সাইজটা ছোট করে, বড় আমরা দিব না, একটা কর্নারে একটা লাইক শেয়ার বসিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে কোনো আমি থার্ড পেজে চলে যাই, এখানে এটা একটা পোজ বা কুইজ দিয়ে রাখছি, এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, ইউজাররা চাইলে এখানে কোয়েশ্চেন এর আনসার তৈরি করতে পারবে। তো আমরা তো এইভাবে খুব ইজিলি, খুব মিনিমাম সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। এবার আসি আমাদের পরেরটা হচ্ছে টেক্সট। এই টেক্সটের ক্ষেত্রে এই যে এখানে একটা টেক্সট আছে, এর ডিফারেন্ট ফন্ট, স্টাইল এগুলো পাবেন। প্রথম যেটা আসছে অ্যাড টেক্সট, আপনি চাইলে এখানে একটা যে খালি টেক্সট ফিল্ডস অ্যাড করতে পারেন, আপনার কিছু যেমন ওয়ার ট্যুর আপনি এখানে লিখলেন, বা ওয়ার ভিজিট, হোয়াটএভার আপনি যাই কিছু লিখলেন, অথবা আপনি এই যে আগে আমরা যে টেক্সটটা নিয়েছি সেটার উপরে আমরা কাজ করতে পারি। সে ধরুন এখানে আবার এই যে ম্যাজিক রাইটস আছে, ম্যাজিক রাইটটা হচ্ছে আপনি এখানে কোনো ডকুমেন্টস লিখতে পারেন, লাইক এরকম, এটা এআই জেনারেট করবে আপনার টেক্সটটা, এখানে জেনারেট দেন, ও সুন্দর করে এখানে এটা সম্পর্কে একটা চমৎকার টেক্সট আপনাকে লিখে দেবে। আপনি যে টপিকসটা লিখবেন সে আপনাকে এরকম একটা টেক্সট আপনি চাইলে এখানে ডিসপ্লে করাতে পারেন। হ্যাঁ, ইনসার্ট দিলে এই টেক্সটটা পুরোপুরি ইনসার্ট হয়ে যাবে, বিশাল বড় সাইজের। তো এটাকে আমরা পরে ছোট করে নিতে পারি আর কি। এরকম ওর মধ্যে এটা চলে আসছে, আমরা চাইলে এগুলোকে আন্ডু করে এটাকে বাদ করে প্রয়োজন না হলে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আসছে এই যে টেক্সটটা আমরা দিলাম, এর জন্য আবার ডিফারেন্ট এরকম স্টাইলস আছে, ডিফারেন্ট ফন্টস আছে, আপনি এটা কিরকম দিবেন, আপনি কি এরকম চাচ্ছেন, তাহলে এরকম একটা টেক্সট আপনি সুন্দর এখানে পেয়ে যাবেন। আবার ধরুন আপনি এটাকেই স্টাইল করতে চান, তাহলে আপনি এখানে এই যে টেক্সট কালার, টেক্সটের বিভিন্ন রকম স্টাইলস আছে, এখানে ফন্টস আছে, ফন্টসে গেলে আপনি সুন্দর সুন্দর ফন্টস এখানে পেয়ে যাবেন। আমরা যারা মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করি ওয়ার্ড ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য, এখানে সব রকম ফিচার্সে আছে ওর, আপনার এখানে সুন্দর সুন্দর ইচ্ছা মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার যে ফন্টস ইনস্টল করা থাকবে সেগুলো আপনি এখানে দিয়ে ফেলতে পারবেন। এরপরে চাইলে আপনি এখানে কিছু স্টাইলিশ টেক্সট অ্যাড করে নিতে পারেন, সে ধরুন আমি নেক্সট জেন এই টেক্সটটা এখানে ইমপ্লিমেন্ট করব এর পিছনে, এবং এই টেক্সটার আমি এই যে এখানে ধরুন এর সাইজ চাইলে কমিয়ে দিতে পারি, এর কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করতে পারি আমার এর সাথে মিলিয়ে,
চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, আমি চাইলে এটাকে আনলাইন করে দিতে পারি। এরকম এর দুটো পার্ট আছে এই টেক্সটে, আপনি যেটা চেঞ্জ করতে চান সেটাকে আপনি এর উপরে কাজ করাবেন। আবার এই যে ট্রান্সপারেন্সি, এর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ডস থাকে সেটাকে চাইলে আমরা ট্রান্সপারেন্সি করতে পারি। আবার চাইলে আমরা অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, আমরা চাইলে এরকম অ্যালাইন পরিবর্তন করতে পারি। আমরা চাইলে বুলেট মার্কস এখানে পয়েন্টিং দিয়ে বুলেট আইটেমস এখানে দিতে পারি, তবে এটা একটু বড় করে নিতে হবে বা এর ফন্টস ছোট করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টেক্সট স্টাইলগুলো আমরা এখানে বসাতে পারবো। ওকে, তারপর আসে ব্র্যান্ড। আপনি যদি প্রিমিয়াম ইউজার হন, আপনার নিজের নিজস্ব কর্পোরেট লোগো, কালার থিমস, ফন্টস এগুলো আপনি আপ করে নিয়ে এখানে সবসময় এগুলো ইউজ করতে পারবেন। এরপরে যেটা আসছে, ধরুন এই জিনিসটা আমরা আপলোড করব, এই জিনিসের উপর কিছু জিনিস আমরা আপলোড করতে চাই। আপনি চাইলে এখানে যদি আপনার কোনো প্রয়োজনীয় একটা, ধরুন এই জিনিসটা আপ করতে চান বা সুন্দর একটা জায়গায় এটাকে বসাবেন, বা আপনার ব্র্যান্ডস যে লোগো আছে সেটাকে আপনি কোনো একটা জায়গায় বসিয়ে দিবেন কোনো একটা কর্নারে, এইভাবে ফিচার্স গুলো আমরা সাজিয়ে নিতে পারি। তারপর আসছে ডিফারেন্ট টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা এখানে যেমন লাইক ড্র করতে পারি কিছুটা। এটাকে যদি আমরা সিলেকশন দিয়ে সিলেক্ট করি, আমরা চাইলে যে কোনো কিছু এখানে ড্র করতে পারি। আমরা চাইলে কোনো শেপস এখানে ক্রিয়েট করতে পারি। যেমন জাস্ট এখানে ড্র করতে হবে, ক্লিক করবেন, প্লাগ এন্ড প্লে, ক্লিক করার সাথে সাথেই এটা এক্সিকিউট হয়ে যাবে। এটার মাধ্যমে আমরা এটাকে বড় ছোট করতে পারি, তারপরে এইভাবে বাড়ানো যায়। আবার আমরা চাইলে এটাকে রোটেট করাতে পারি ডিফারেন্ট স্টাইলে, আবার কর্নার গুলো রাউন্ডেড করে দিতে পারি এখান থেকে। ওকে, ডিফারেন্ট সাইড গুলো শেপস চেঞ্জ করে ফেলা যায়। আবার চাইলে এডিট করলে অন্য শেপ এটার পরিবর্তে আমরা রিপ্লেস করে দিতে পারি, কার্টুনিস্ট ধরেন সিম্বল। এরপরে লাইন ড্রয়িং করা যায়, এখানে স্ট্রোক নোট লেখা যায় কোনো টেক্সটের জন্য। এরপরে টেক্সট আসছে, এরপরে ডিফারেন্ট টেবিল অ্যাড করা যায়। কোনো চার্ট যদি আমরা ইউজ করতে চাই, একটা টেবুলার ফরম্যাটস এখানে আমরা তৈরি করতে পারবো। তারপরে যেটা আসছে এটা হচ্ছে প্রজেক্টস। আপনার প্রিভিয়াসলি কোনো প্রজেক্ট করা থাকলে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আসছে নানা রকম অ্যাপস। এই অ্যাপস গুলো দিয়ে আমরা এর প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাপস দিয়েছি, আমরা চাইলে এখানে ভয়েস ওভার করতে পারি, চার্ট জেনারেট করতে পারি, ফটো জেনারেট করা যায়, বাল্ক ক্রিয়েশন, ডেটা অটো ফ্লো, অডিও, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিডিওস, এরকম ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস গুলো ব্যবহার করে আমরা এখানে আপনি চাইলে একটা অ্যাভাটার বসাতে পারেন। অ্যাভাটারে ক্লিক করলে ও বিভিন্ন রকম ধরেন আপনি স্পিচ দিলেন, অডিও স্পিচ, সেটার মাধ্যমে আপনি ধরেন ফেসলেস ভিডিওকে আপনি ফেস ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এরকম ডিফারেন্ট অ্যাভাটারস এগুলো তৈরি করা যায়। তো এগুলো একটু সময় লাগে, প্রথম দিকে আমাদের হয়তো অত প্রয়োজন নেই। আর ওর এখানে একটা স্লাইডার দেওয়া আছে। তো এইসব অ্যাপস আমরা ওপেন করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে পারি। যেমন এই যে স্পিড পেইন্টার আছে, টেক্সট আর্ট আছে, আপনি এটা দিয়ে ডিফারেন্ট আর্টিস্টিক টেক্সট তৈরি করতে পারবেন। এই সুন্দর একটা টেক্সট, এরকম আরো অনেক সুন্দর। যেমন এটা আপনি এখানে নিয়ে আসলেন, বা আপনি চাইলে এটাকে ওপেন করে কাজ করতে পারবেন। এই যে এখন ওপেন হচ্ছে, পুরোটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন এটাকে। এখন এখানে আপনি হ্যালো লিখেছেন, কিছু ব্র্যান্ড টেক্সট লিখলেন, লেখার পরে আপনি এটাকে জেনারেট করে দিলেন। যেমন এখানে আপনি লিখলেন আর্ট ডেসক্রিপশন, সেটা কিরকম হবে, হ্যালো ধরুন এটা হবে 3D দিয়ে দিলেন, জেনারেট। এখন সেটাকে জেনারেট করে দিল। আপনি যে লেখাটা লিখবেন সেটাকে একটা 3D টেক্সটে সে কনভার্ট করে দিবে। এভাবে এটা যখন জেনারেট শেষ হয়ে যাবে, জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এটাকে পূর্ণভাবে স্টোর করে ফেলতে পারবো। এই যে আমাদের টেক্সটটা জেনারেট হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা। এরপরে আমরা চাইলে এটাকে শেয়ারে গিয়ে এখানে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি চাই যে সিঙ্গেল পেজ করব বা মাল্টি পেজ করব, আমি সেটাও করতে পারি। এবং এটা কি MP4 ভিডিও হবে কিনা সেটা এখানে কোয়ালিটি ডিফাইন। এরপরে ডান দিলে এটা, এরপরে ডাউনলোডে আমরা যখন ক্লিক করব এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা ডিজাইন বা ডেকোরেট করলাম। এই দেখেন এটা সুন্দর, এই যে
আমি যে ব্যাকগ্রাউন্ডসটা নিয়েছি এটা একটা ভিডিও ফিচার্সটা এখানে রান করছে। তো আপনি এটাকে ফেসবুক স্টোরি হিসাবে সুন্দর করে চালিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস। এরপরে আরো মজার মজার সব ফিচার্স এখানে আসবে, আশা করি আপনারা হোপফুলি সেগুলো এনজয় করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।